৯ ফেব্রুয়ারি মৌনী অমাবস্যার দিন যদি এই ছোট্ট একটি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার পকেট কখনোই ফাঁকা থাকবে না। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ অর্থ আপনার কাছে টেনে নিয়ে আসবে, চুম্বক তৈরি হতে পারে আপনি নিজেই। সেই অর্থ টানা চুম্বক কীভাবে তৈরি করবেন, যেটা আপনার ভাগ্য বদলাবে, সেই নিয়ে বিস্তারিত এখন কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর আপনাদের অনুরোধ করব, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তাই অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দেখুন, অত্যন্ত শুভ সময় থাকছে এই মৌনী অমাবস্যা। এই মৌনী অমাবস্যা একটা শুভ আমাদের তন্ত্রমতে মানা হয়, এবং ঠিক তার আগের দিন আমরা জানি রটন্তী কালী পূজা। এই রটন্তী কালী পুজো এবং মৌনী অমাবস্যা দুটো তিথিই কিন্তু অত্যন্ত শুভ। আর এই শুভ দিনে আমি এর আগেও বলেছি যে তন্ত্রের কাজগুলো খুব কাজ করে। তন্ত্রের কাজ আমরা অন্যান্য টাইমে যতটা ফল পেয়ে থাকি, তার থেকে মৌনী অমাবস্যা বা এই যে রটন্তী কালী পুজো, এর মধ্যে অনেক কাজটা করলে অনেক ফলদায়ক হয়। তাই আমি সবসময় আপনাদের বলি যে আপনারা যদি কোনো সমস্যায় থেকে থাকেন, এই দিনগুলো বেছে নেবেন আপনাদের যে কোনো কাজ করানোর জন্য। তাই এই দিন আপনার পকেট খালি হবে না কখনো। কি কাজ করলে সেটাই এখন আমি বলব। দেখবেন অনেকেই কিন্তু বহু পরিশ্রম করে, প্রচুর টাকা ইনকাম করে, কিন্তু ধরে রাখতে পারে না। মানে টাকা থাকেই না তাদের কাছে। এর কারণ কি? যদি খুঁজতে যান তাহলে অনেক কিছু আপনার বেরিয়ে আসবে। সেগুলোকে প্রতিকার করতে গেলে আপনার বহু টাকা খরচ হবে। এরকমভাবে আপনি কিন্তু সঠিক পথে আসতে পারবেন, কিন্তু অনেকটাই সময় এবং অর্থের প্রয়োজন আছে। এছাড়া দেখবেন আপনার ঠিকঠাক কর্ম হচ্ছে না। ধরুন আপনার মাসে ২ দিন ৪ দিন কাজ হচ্ছে, ম্যাক্সিমাম আপনার কাজ নেই, বাড়িতে বসে আছেন। বা আপনার ব্যবসা ভালো চলছিল, হঠাৎ করে বসে গেছে। সমস্ত কিছুই আপনার উলটপালট হয়ে গেছে। যেখানে দাঁড়িয়ে আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন। আপনার সাথে টাকার একটা শত্রুতা তৈরি হয়ে গেছে। শত্রু কি করে? আপনার মুখ দেখবে না, ঘুরে চলে যায়। তাই টাকা কোনোভাবেই আপনার কাছে আসছে না। যখনই শুনছে যে আপনার কাছে টাকাটা যেতে হবে, টাকা ঘুরে চলে যাচ্ছে। অর্থাৎ আপনার সেই কাজটাই হচ্ছে না। কাজ না করলে অর্থ আসবে না। এইভাবে আপনার জীবন একটা দুর্দশা নেমে আসছে। যদি এরকম পরিস্থিতি আপনার থেকে থাকে, তাহলে আপনি নিজেই এই অর্থ টানা চুম্বক তৈরি করতে পারেন। এবং এই মানি পার্সে যতদিন এটা থাকবে, আপনার অর্থের অভাব কিন্তু হবে না। আমি আবারও বললাম, কিছু তিথি, কিছু সময়, কিছু নক্ষত্র শুভ ফল দেয়। ঠিক আপনাকে এই মৌনী অমাবস্যার দিনই করতে হবে। এটা আপনি সন্ধ্যাবেলা করবেন, মৌনী অমাবস্যার দিন। মৌনব্রত রাখতেই হবে। মৌনব্রত না রাখলে কাজ করবে না। সারাটা দিন চুপচাপ থাকবেন, কারোর সাথে কথা বলবেন না, এবং যে আপনি এই কাজটা করবেন সেটাও কাউকে বলবেন না। আপনার বাড়ির কেউ যেন না জানতে পারে। চুপি চাপি কাজটা করতে হবে। আর আপনার হাতে দেখবেন মানে কিভাবে অর্থ আসবে, সেটা কিন্তু একটা ভাবার বিষয় হয়ে যাবে। আপনি বুঝতেও পারবেন না যে এত অর্থ আসছে কোত্থেকে। এবার এটা কি উড়ে উড়ে আসবে? না, আপনার পরিশ্রম দ্বারা আসবে। আপনি পরিশ্রম করবেন, তারপরেই আসবে। কিন্তু যেটা এই মুহূর্তে হচ্ছিল না, সেটা থাকবে না। আপনার সমস্ত দিক থেকে আপনি যে কর্মের সাথে জড়িত, সেই কর্মটা পেয়ে যাবেন, এবং আপনার চাওয়ার থেকে বেশি ইনকাম হবে। বসে যাওয়া ব্যবসা ভালো চলবে। মানে আপনার হাত ধরেই তো আসবে, তাই আপনার ইনকাম বেড়ে যাবে, যে কারণে আপনার পয়সা খরচ করেও সেভিংস হবে। আপনার যে মানিব্যাগে পয়সা থাকছে না, সেটা আর দেখতে হবে না। সর্বদাই কিন্তু আপনার মানিব্যাগে টাকা থাকবে। এর জন্য কি করতে হবে? এর জন্য করতে হবে, আপনাকে দুটো জিনিস সংগ্রহ করতে হবে। এই দুটো জিনিস সংগ্রহ করে একে একদম পুজো অর্চনা করে ধূপ দ্বীপ দেখিয়ে আপনার মানি পার্সে রেখে দিতে হবে। আপনি মহিলা বা পুরুষ উভয়ই করতে পারেন। আর করে দেখবেন আপনার জীবনের একটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। কারণ অর্থ আপনার কাছে টেনে নিয়ে আসবে। অর্থ টানা চুম্বক আপনি কিন্তু তৈরি করবেন। আপনার লাগবে সবুজ এলাচ।
3টে সবুজ এলাচ, যদি সম্ভব হয় তাহলে একটাতেও হবে। আর নাভি শঙ্খ ছোট সাইজের নিয়ে আসবেন, বড় আনলে পার্সে রাখতে পারবেন না, ছোট সাইজ নিয়ে আসবেন। এবার কি করবেন, একটা সাদা কাগজ নেবেন, কাগজটা হতে হবে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, বা আপনি 5 ইঞ্চিও নিতে পারেন। 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি আপনার নাভি শঙ্খর উপরে নির্ভর করবে। আমি ছোট সাইজের বললাম, তার ক্ষেত্রে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি। যদি নাভি শঙ্খ একটু বড় হয়ে যায় 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। এবার এই যে আপনার 3টে সবুজ এলাচ আর 3টে নাভি শঙ্খ, খুব পাতলা, আমি আবার বলছি ছোট সাইজের, যদি একটু বড় হয় তাহলে একটা, সবুজ এলাচও যদি বড় হয় তাহলে একটা, আর যদি ছোট সাইজ আপনি পান তাহলে 3টে, ওটাও 3টে। এরপর এগুলো কি করবেন, আপনার ঘরে নিশ্চয়ই মা লক্ষ্মীর আসন আছে, মা কালীর ফটো আছে, যে কোনো একটা থাকলেই হবে। মা লক্ষ্মী থাকলে ভালো হয়, তার পাশে রাখবেন, ধূপ দ্বীপ দেখাবেন, আপনার মনের কথা বলবেন। আর ওই কাগজটার মধ্যে আপনার নাম লিখবেন, সাদা কাগজে আপনার গোত্র লিখবেন। তারপর তার মধ্যে আপনার নাম লিখলেন, গোত্র লিখলেন, এবং তার উপরে ওই এলাচগুলো রাখলেন, তার সাথে নাভি শঙ্খ রাখলেন, রেখে ফোল্ড করলেন। ওই কাগজটা দিয়ে ফোল্ড করে একটা পুরিয়া টাইপের করবেন, মোচার তৈরি করবেন না, পুরিয়া যেরকম হয় হোমিওপ্যাথি ওষুধের, ওরকম পুরিয়া তৈরি করবেন। এটা আপনার মানি পার্সে রেখে দেবেন। মানি পার্সটা হতে হবে নতুন, ছেঁড়া কোনো মানি পার্স রাখবেন না। যদি আপনার ছেঁড়া থেকে থাকে পাল্টে ফেলবেন। এই নিয়মটা যেদিন মানবেন সেদিন একটা নতুন পার্স কিনে নিতে পারেন। আর আপনার যদি পুরনো পার্স থেকে থাকে, যদি ভালো থাকে, সেই পার্সেই করতে পারেন। কোনোরকম ছেঁড়া মানি পার্স রাখতেন, এবং ওই পার্সের সমস্ত রকম কাগজপত্র দূর করতে হবে। কিছু শর্ত আছে, শর্ত না মানলে কাজ করবে না। আপনার মানিব্যাগে মানে অফুরন্ত কাগজ, দোকানের সদাই স্লিপ, কাজের স্লিপ বা বিল, কারেন্টের বিল, অনেকেই দেখা যায় মানিব্যাগ এরকম উঁচু করা থাকে, তাদের কিন্তু অর্থ কখনোই হাতে আসবে না, আসলেও বেরিয়ে যাবে। তাই ওগুলো বিদায় করতে হবে। মানিব্যাগে শুধু থাকবে মানি, নাম হচ্ছে মানি পার্স, অনলি মানি থাকবে, আর এটা থাকবে চুম্বক, মানিকে টানবে। আদার্স কোনো কাগজ থাকবে না। বড় জোর আপনার একটা ছবি থাকতে পারে, আপনার একটা দেবদেবীর, মানে আপনার যে ইষ্ট দেবদেবী তার ছবি থাকতে পারে, বা যা খুশি, সেটা আলাদা বিষয়। কোনো কাগজ থাকবে না, শুধুই থাকবে টাকা এবং আপনার এই অর্থ টানার চুম্বক, আর কোনো কিছু থাকবে না। মানিব্যাগ সঠিকভাবে ব্যবহার করতে হবে, কোনো ছেঁড়া ফাটা থাকলে চলবে না। এইগুলো যদি মেনটেন করে আপনি এই কাজটা করতে পারেন, আপনার পার্স কখনো ফাঁকা থাকবে না। অল টাইম টাকায়, যে কাগজ দিয়ে আপনি উঁচু করে রেখেছেন সেটা টাকাতেই উঁচু থাকবে। এটা প্রমাণিত, 100% কাজ করে দেখুন। এবং বিশ্বাস ভক্তি নিয়ে করবেন, আর ঠিক যেভাবে বললাম নিয়ম মেনে করবেন। লক্ষ্মী বা কালী যেটাই আপনার আসনে আছে তার সামনে রাখবেন, ধূপদীপ দেখাবেন, গঙ্গাজল ছিটাবেন, বাস তুলে নিয়ে আপনার পার্সে রেখে দেবেন। মোটামুটি 1 ঘন্টা পর, সন্ধ্যাবেলা ধরুন 6টা নাগাদ করছেন, 7টার মধ্যে আপনার মানি পার্সে ঢুকিয়ে দেবেন। এই মানে অমাবস্যা চলাকালীন, কারণ এই সন্ধ্যাবেলা যখন করবেন মৌনী অমাবস্যা থাকবে, ঠিক থাকাকালীনই তুলে নিতে হবে, মানি পার্সে রেখে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।